এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন উত্তর মাদ্রাসা স্বনামধন্য আরবি প্রভাষক হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম। সম্মানিত বিক্ষোভকারী মুসলিম জনতা, আজকে মাদার বাজার মাদ্রাসা এবং জেলা কমিটির সমন্বয়ে আজকের এই বিক্ষোভ পরবর্তী প্রতিবাদ মিছিলের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র মাদ্রাসা এবং পার্শ্ববর্তী স্কুল সহ অত্র এলাকার বিভিন্ন স্তরের জনতা, আমরা আজকে সবাই উপস্থিত হয়েছে এর জন্য আমাদের মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত বিক্ষোভকারী মুসলিম জনতা, আপনারা নিশ্চয় জানেন আমরা কিসের জন্য আজকে এই বিক্ষোভ প্রতিবাদে নিমিত্ত হয়েছি। সম্মানিত মুসলিম জনতা, আপনারা জানেন যে মুসলমানদের উপর ইসরায়েলি বাহিনী বর্বরভাবে হামলা করে যাচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। আজকে যারা ঘরে বসে আছেন, আজকে সামিল হন নাই, আপনি নিজেকে প্রশ্ন করেন যে কিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আপনি মুখ দেখাবেন, যখন আল্লাহ রসুল বলবেন, হে বাংলাদেশের মুসলমানরা, ফিলিস্তিনে তোমাদের ভাইকে শহীদ করা হয়েছিল, তোমরা কোন ভূমিকা নিয়েছিলে? এই তাগিদে আমরা আজকে, যদিও আমাদের দেশ থেকে বহুদূর অবস্থিত ফিলিস্তিন, এর জন্য এই জুলুমের প্রতিবাদের জন্য আমরা আজকে মাঠে নেমেছি, ময়দানে নেমেছি। প্রিয় হাজিরিন, আমাদের কাজ হলো আমরা যত ইসরায়েলি পণ্য আছে, যত মার্কিন পণ্য আছে, যতটুকু সম্ভবের ভিতরে আছে, আমরা এগুলো বয়কট করব। এবং পাশাপাশি আরেকটি দাবি আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, সেখানে ওয়াকফ বিলের মাধ্যমে মুসলমানদের সম্পত্তি তারা গ্রাস করতে চায়। যেই মুসলমানদের খানকা, মুসলমানদের মসজিদ, মুসলমানদের মাদ্রাসা, মুসলমানদের রিসার্চ কেন্দ্র তারা দখল করতে চায়। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং সবাই আমরা জিহাদি তামান্নার জন্য সবসময় উজ্জীবিত থাকি। আমরা যেন সবসময় সূরা আনফাল পড়ি, আমরা যেন সূরা তাওবা পড়ি, আমরা যেন সূরা আরাফ পড়ি। এই সমস্ত আয়াতের মধ্যে, সূরার মধ্যে জিহাদের কথা আছে।